আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তাই আজকে আমি রান্না করব সুরমা মাছ ভুনা। তো এখানে একটা কড়াই দিয়ে দিছি, আগে মাছটা ভাজিয়ে নিব। তো এখানে নিয়েছি আমি মাছ, দিছি মরিচ, লবণ, হলুদ দিয়ে দিলাম, মাছটা ভাজা বসা দিলাম। পাঁচ পিস নিচ্ছি, দুইটা মাথা একটা লেজ দুইটা খালি। এগুলো পেঁয়াজ দিয়ে বুনা করবো। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছটা একটু উল্টিয়ে দিই। নদীর মাছে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু সাগরের সুরমা মাছ। এই মাছটা শরীরের জন্য অনেক উপকার। আর আমি এই মাছটা সবসময় পেঁয়াজ দিয়ে ভুনা করি। আর এটা অন্য কোনো সবজিতে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ দিয়ে সবসময় ভুনা করার চেষ্টা করি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আর একটু তেল। আমার চ্যানেলে যারা আসবেন সবসময় দেখবেন আমি সহজ পদ্ধতিতে রান্না বান্না করি। আমি খুব সহজভাবে রান্না করতে চেষ্টা করি। সবসময় আমি গরম মশলা দিয়ে রান্না করি। আর একটু লাড়া দিয়ে নিতেছি। এখানে ডাকনাটা দিয়ে দিব, পেঁয়াজটা ইয়ে হওয়ার জন্য আর কি। ডাকনাটা দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিব, 4টা কাঁচামরিচ দিছি। আবার ঢাকনা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব হলুদ মরিচ, দিয়ে দিব হলুদ, হাফ চা চামচ হলুদ দিলাম, হাফ চা চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া দিলাম, জিরা বাটা, ধনিয়া। এখন একটু লাড়া দিয়ে দিব। দিয়ে দিব একটু পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো ঢাকনা। আর অন্যদিকে আমি কইটা কাটছি, এই যে এখানে কইটা 3টা কইটা কেটে নিচ্ছি, ভাজি করব। আর 3টা আলু কেটে নিচ্ছি, কইটা দিয়ে একটা ডিম দিয়ে ভাজবো। ওইখানে বসাইলাম মাছ ভুনা, আর এইখানে বসাই কইটা ভাজি।
তো দিয়ে দিব তেল। নাড়া দিয়ে দেব। দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ কুচি। এখানে আমি একটা ডিম দিয়ে দিব। আমি সব সময় কয়টা বাজি করলে একটা ডিম ভেঙে দিই। ডিম ভেঙে দিলে একটু খাইতে ভালো লাগে। দিয়ে দেবে একটু লবণ। দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। আর কাঁচা মরিচ যেহেতু দিছি, আমি এখানে মরিচের গুঁড়া দিব না। আমি ভাজি করলে মরিচের গুঁড়া দিই না। এখানে দিয়ে দিব কইঠা আর আলু। অনেকগুলো হয়ে গেল, 3টা কেটে সব নিয়ে নিস। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজটা কষানো বসাইছিলাম। এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। এই যে দেখেন, আমার মশলা দিয়ে পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখানে এখন মাছ দিয়ে দিব। আগে থেকে ভাজি করে রাখছিলাম। আর আমার চ্যানেলে আমি যত ভিডিও আগে পরে দিয়েছি, আমি সবগুলো সহজ পদ্ধতিতে সহজভাবে রান্না করছি। আর চাইলে আপুরা আপনারা আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। এই যে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। চুলাটা আমি একদম কমিয়ে দিছি, যেহেতু ধীরে ধীরে এগুলা সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেছে, ধীরে ধীরে কষানোর জন্য আর কি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। আর এখানে আমি ঝোল দিব না, 10 মিনিট পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন আমি কয়টা বাজিরে একটু দেখব। আর এখানে যেহেতু আমি 3-4টা মরিচ ফালি করে দিছিলাম, আর এখন আমি 2টা মরিচ এভাবে ভাঙিয়ে দিব, কারণ এখানে আমি গুঁড়া মরিচ দিই নেই। এই জন্য আমি কাঁচা মরিচটাই ব্যবহার করতেছি। আর এভাবে না ডিম আলু কয়টা দিয়ে ভাজি করলে খেতে অনেক স্বাদ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি চুলাটা মিডিয়াম আওয়াজে দিয়ে দিছি। আর কয়টা ভাজি একটু সাদা সাদাই ভালো, অত বেশি ইয়ে দেওয়া ভালো না, হলুদ মরিচ। এখন দেখব 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই যে ধনিয়া পাতা নিয়েছি, কাইটা দিয়ে দিব। আর এই যে দেখেন, আমার মাছটা কিন্তু তেলতেলা ভাব হয়ে গেছে। আমি এখানে পানি দেই নাই, আমি শুধু কষানোর ভিতরে মশলা কষানোর ভিতরে হালকা একটু পানি দিয়েছিলাম, তা আপনারা দেখতে পাচ্ছেন। পানি দেওয়ার ঝামেলা ছাড়াই মাছ রান্না করে ফেললাম। এই মাছটা না আমার কাছে এভাবে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে, তাই সব সময় আমি এভাবেই ভুনা করি। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব বললাম। ধনিয়া পাতা আমার নতুন বন্ধু পুরান বন্ধু
সবাই আমার রান্না ফলো করে ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়ের জন্য। এই তো আমি ধনিয়া পাতা দিয়েছি, এখন নামিয়ে নিব। হয়ে গেল ঝটপট আমার মাছ রান্নার রেসিপি। এই তো এখন আমি একটু ভাজিটা দেখে নিব। একটু ঘুরিয়ে লাড়িয়ে দিব। আর আমি কিন্তু কইটা ভাজি তো পানি দিব না। অনেকের আবার আমি দেখি কইটা ভাজি করলে পানি দেয়, কইটা ভাজি করলে পানি দিতে হয় না। চুলা কমাই দিয়া ঢাকনা দিয়া ঢাকলে সিদ্ধ হয়ে যায়। তাই আমার এগুলা কিন্তু দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু কইটাটা বাকি আছে আর কি। তো আমি চুলা জালটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা দিব 5-7 মিনিটের জন্য। এই তো এবার ঢাকনা তুলে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। আমার ভাজি সিদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের মতো চুলাটা পুরা বাড়াই দিয়ে লাড়াচাড়া করে তুলে নিব। দেখেন এরকম জর্জরা ভাজি থাকলে কিন্তু ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করতে চেষ্টা করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার নতুন আপুরা পুরানা আপুরা যারা আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বোনের পাশে থাকবেন সব সময়ের জন্য। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।